তো বন্ধুরা, এই জানুয়ারি মাসের শুরুতেই তোমরা অনেকেই চিন্তিত হয়ে পড়েছো তোমাদের লেবু গাছের মধ্যে ফুল না আসাকে নিয়ে। তোমরা অনেকেই বলছো সমস্ত ধরনের প্রচেষ্টা করার পরেও তোমাদের লেবু গাছের মধ্যে এই সময় ফুল আসছে না, কেবলমাত্র নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে। আবার অনেকেই জানিয়েছো নতুন নতুন ডালপালাগুলিকে প্রুনিং করার পরেও সেই কাটা অংশ থেকে আবার নতুন ডালপালা বেরিয়ে আসতে আরম্ভ করছে। এর সাথে সাথে তোমরা অনেকেই বলছো কিছু লেবু গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলের সংখ্যা অত্যন্ত কম। তো বন্ধুরা, এই সময় লেবু বলো বা মালটা জাতীয় গাছ প্রত্যেকটাতেই কিন্তু ফুল আসার পারফেক্ট একটা সময়। তো আমি যদি আমার মালটার লেবু গাছটাকে দেখাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার মালটার লেবু গাছে কিন্তু অলরেডি ফুল আসতে শুরু করেছে। এবং এই মালটার লেবু গাছের পাশাপাশি আমি যদি আমার পাতি লেবু গাছটাকে দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে আমার পাতি লেবু গাছের প্রত্যেকটা কাণ্ডতে ছোট ছোট কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং কিছু ফুল গুটিতেও কিন্তু পরিণত হয়েছে। তো এই সময় আমাদের লেবু জাতীয় গাছের মধ্যে কোন ধরনের পরিচর্যাগুলিকে আমাদের করলে পরে এবং তার সঙ্গে সঙ্গে কোন ধরনের খাবারগুলিকে গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আমরা যেমন এই সময় আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে নতুন অবাঞ্ছিত ডালপালা আসা আমাদের গাছের মধ্যে বন্ধ হবে, তা তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এই সময় যেহেতু লেবু জাতীয় গাছের মধ্যে ফুল আসার সঠিক একটা সময়, তাই এখনো পর্যন্ত তোমাদের লেবু গাছের মধ্যে যদি ফুল না এসে থাকে, তাহলে এবার কিন্তু সময় চলে এসেছে কড়া পদক্ষেপকে গ্রহণ করার এবং বিশেষ কিছু পরিচর্যাকে আমাদের লেবু গাছের মধ্যে এই সময় করে ফেলার। তো যে সমস্ত লেবু গাছের মধ্যে একেবারেই তোমাদের ফুল আসছে না, সেই সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে যে প্রথম কাজটিকে এই সময় দাঁড়িয়ে তোমাদের করতে হবে, সেটা হলো বন্ধুরা, আমাদের লেবু গাছের মাটির মধ্যে আমাদের এই সময় কিন্তু একটু কম কম জলকে প্রয়োগ করতে হবে। মানে লেবু গাছের মাটিকে আমাদের এই সময় কিন্তু একটু ড্রাই রাখতে হবে, যাকে আমরা ওয়াটার থেরাপি বলে থাকি। তো বন্ধুরা, এই ওয়াটার থেরাপির মাধ্যমে আমরা কিন্তু ফুল ফল না আসা লেবু গাছের মধ্যে অতি দ্রুত কিন্তু ফুল আনতে সক্ষম হতে পারি। তো আমাদের এক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের লেবু গাছের মধ্যে আমাদের 3 থেকে 4 দিন কিংবা 5 দিন অন্তর অন্তর কিন্তু জল প্রয়োগ করতে হবে এবং জল প্রয়োগ করতে হবে খুব অল্প পরিমাণে। মানে আমরা যখন দেখব লেবু গাছের মাটির ওপরের স্তরটা পুরোপুরি হবে শুকিয়ে গেছে, তখন কিন্তু আমরা লেবু গাছের মাটির মধ্যে অল্প করে মানে 1 থেকে 2 কাপ আমরা কিন্তু জল প্রয়োগ করব এবং এক্ষেত্রে আমরা কিন্তু নজর রাখবো যে লেবু গাছের মাটি আবার কখন শুকিয়ে যাচ্ছে। যখন আমরা দেখব লেবু গাছের পাতা একেবারেই নিচের দিকে নুয়ে পড়তে আরম্ভ করছে, তখন আমরা আবার গিয়ে লেবু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব। তো এই প্রসেসটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই সময় মাত্র 20 থেকে 25 দিনের ভেতরেই আমরা কিন্তু লেবু গাছের মধ্যে ফুল আনতে সক্ষম হব। তো এই প্রথম কাজটিকে করার পর আমাদের যে দ্বিতীয় কাজটিকে লেবু গাছের মধ্যে করতে হবে, সেটা হলো বন্ধুরা, এই সময় তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসছে না বা যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলের সংখ্যা অত্যন্ত কম, সেই সমস্ত লেবু গাছের মধ্যে আমাদের কিন্তু সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। আমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমরা যদি এই সময় লেবু গাছের মধ্যে ভুল খাবার প্রয়োগ করে ফেলি, তাহলে কিন্তু সারা বছর আমরা আমাদের লেবু গাছ থেকে ফুল ফল কিছুই পাবো না। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এমন কিছু খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যাতে গাছের মধ্যে মাত্র 20 থেকে 25 দিনের ভেতরেই প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে। তো এক্ষেত্রে আমরা কোন কোন খাবারগুলিকে লেবু গাছের মাটির মধ্যে ফুল আনার জন্য প্রয়োগ করব,
বা কিভাবে আমাদের খাবারগুলিকে প্রয়োগ করতে হবে, তো চলো এক এক করে সেটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, শুরুতেই আমি তোমাদের দেখিয়েছি যে আমার এই লেবু গাছটার মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করেছে, কিন্তু গাছের মধ্যে আরো আমাদের কিন্তু ভরে ফুলকে আনতে হবে। এবং এর সাথে সাথে এই মালটা লেবু গাছে আমার কিন্তু প্রায় ফুল নেই বললেই চলে। তো আমাদের এই দুই ধরনের গাছের মধ্যে আমাদের খাবারকে প্রয়োগ করতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের কিন্তু টবের মাটিকে খুশে কিন্তু এরকম ওপর দিকে একটু তুলে নিতে হবে এবং টবের গা বরাবর একটা ড্রেনেজ সিস্টেম কিন্তু তোমাদের তৈরি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু টবের মাটিটাকে গা বরাবর একটু তুলে নিয়ে একটা ড্রেনেজ সিস্টেম করে ফেলেছি। এই টবটার মধ্যেও যেমন আমি সেই কাজটা করেছি, তেমন এইখানেও কিন্তু আমি সেই একই কাজকে কিন্তু করেছি। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই দুই ধরনের টবের মধ্যে আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। তো প্রথম যে খাবারটাকে আমরা আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো মিউরেট অফ পটাশ, যাকে আমরা লাল পটাশ হিসেবে যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে সংগ্রহ করে নিতে পারবো। তো এক্ষেত্রে তোমরা অনেকেই বলো যে কতটা পরিমাণে আমাদের পটাশকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে 46% পটাশের কিন্তু দরকার পড়ে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এই লাল পটাশ বা মিউরেট অফ পটাশকে আমরা কিন্তু 1.5 থেকে 2 চামচ কিন্তু ব্যবহার করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2 চামচ পটাশকে কিন্তু ব্যবহার করে দিলাম। এবং এর পাশাপাশি আমাদের যে দ্বিতীয় খাবারটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা সুপার ফসফেট। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সিঙ্গেল সুপার ফসফেট 1/2 চামচ নিয়ে নিয়েছি। তো এক্ষেত্রে আমাদের 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট মাটির চারিদিকে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। তো এই সুপার ফসফেটকে প্রয়োগ করার পর আমাদের যে 3 নম্বর খাবারটিকে এরপর নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো সিউইডস। তো বন্ধুরা, এই সিউইডস এর বদলে তোমরা কিন্তু মাটিতে মেশানোর অনুখাদ্যকে এই সময় প্রয়োগ করতে পারো। তো এক্ষেত্রে আমরা যেটা করব, সিউইডস যদি আমরা দানা আকারে নিই সেক্ষেত্রে আমরা কিন্তু 1/2 চামচ প্রয়োগ করব। যদি আমরা মাটিতে মেশানোর রাসায়নিক অনুখাদ্যকে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 4 গ্রাম প্রয়োগ করব। কিন্তু এক্ষেত্রে যদি সিউইডস লিকুইডকে তোমরা ব্যবহার করো তাহলে খাবার প্রয়োগ করার পর তোমরা কিন্তু 250 ml জলের মধ্যে তোমরা 20 ফোঁটা সিউইডস কে দিয়ে তোমরা কিন্তু মাটির মধ্যে প্রয়োগ করে দেবে। এই তিনটের মধ্যে যে কোনো একটাকে কিন্তু তোমাদের এই সময় ব্যবহার করতেই হবে। তো এই সিউইডস বা অনুখাদ্যকে গাছের মাটিতে প্রয়োগ করার পর আমাদের যে জিনিসটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা ফাঙ্গিসাইড পাউডার। তো এখানে কিন্তু আমি সাফকে ব্যবহার করছি। তোমরা এই সাফের বদলে যে কোনো ফাঙ্গিসাইড পাউডারকে কিন্তু ব্যবহার করতে পারো। এক্ষেত্রে তোমরা প্রশ্ন করবে যে ফাঙ্গিসাইডকে এই সময় আমরা কেন মাটির মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা, ফাঙ্গিসাইড প্রয়োগ করার কারণ এই সময় যদি গাছের মাটির মধ্যে বা গাছের মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হয়ে থাকে তাহলে কখনোই কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসতে চাইবে না। তো এক্ষেত্রে আমাদের এই ফাঙ্গিসাইডকে প্রয়োগ করলে আমরা গাছের মধ্যে ফুল যেমন আনতে পারবো, তেমন গাছের মধ্যে যদি কোনোভাবে ফাঙ্গাস সৃষ্টি হয়ে থাকে বা মাটির মধ্যে যদি ফাঙ্গাস সৃষ্টি হয়ে থাকে সেই ফাঙ্গাসকেও কিন্তু আমরা দমন করতে পারবো। তো এই 4টি খাবার ছাড়া আর কোনো ধরনের খাবার কিন্তু এই সময় লেবু গাছের মধ্যে প্রয়োগ করা চলবে না। তো এই 4টি খাবারকে প্রয়োগ করার পর আমরা যে মাটিটাকে খুঁজে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে কিন্তু এই খাবারটাকে আমরা চাপা দিয়ে দেবো। তো এইভাবে আমরা খাবারটাকে প্রয়োগ করার পর আমরা কিন্তু গাছের মাটির মধ্যে আমরা কিন্তু জলকে প্রয়োগ করে দেবো। কিন্তু আবার আমি তোমাদের বলে রাখছি, জল যখন তোমরা প্রয়োগ করবে খুব অল্প পরিমাণে জলকে প্রয়োগ করবে এবং জল প্রয়োগ করে দেওয়ার পর তোমরা তোমাদের লেবু গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুর থাকে। কিন্তু এই পরিচর্যাগুলিকে করলেই আমাদের লেবু গাছের মধ্যে যে এই সময় ফুল আসবে সেটা কিন্তু একেবারেই নয়। তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল আসতে চাইছে না, যে সমস্ত লেবু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা
পাতা বারবার বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে, সেই সমস্ত লেবু গাছের মধ্যে দ্রুত তোমাদের ফুল আনতে হতে গেলে একটি কড়া পদক্ষেপ তোমাদের কিন্তু গ্রহণ করতে হবে, যা নিয়ে আমি ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো সেই কড়া পদক্ষেপটা হলো আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু এই সময় পিজিআর কে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এক্ষেত্রে প্ল্যানোফিক্স কিংবা বুস্টার 2 কিংবা কাল্টার যে কোনো একটা পিজিআর কে কিন্তু ব্যবহার করে দেবো। তো এক্ষেত্রে আমি তোমাদের কাছে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বন্ধুরা প্ল্যানোফিক্স। তোমরা দেখতে পাচ্ছ এই প্ল্যানোফিক্সকে কিন্তু আমরা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে যদি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই আমরা কিন্তু গাছের মধ্যে ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, এই প্ল্যানোফিক্স যেটা করে আমাদের গাছের অতিরিক্ত বৃদ্ধিকে কিন্তু বন্ধ করে এবং আমাদের গাছের মধ্যে ফুল এবং ফলকে আনতে সাহায্য করে। শুধুমাত্র তাই নয়, গাছের মধ্যে ফুল এবং গুটি ঝরে পড়াকেও বন্ধ করে এই পিজিআর। তো কিভাবে এই পিজিআর কে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে, কারণ এই পিজিআর কে আমরা যদি অতিরিক্ত পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করে ফেলি সেক্ষেত্রেও কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হতে পারে। তো চলো সময় নষ্ট না করে এই প্ল্যানোফিক্স কে আমরা কতদিন অন্তর অন্তর কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই বোতলের মধ্যে 1 লিটার কিন্তু জলকে নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমরা কিন্তু এই প্ল্যানোফিক্স কে ব্যবহার করব। তো আমাদের কতটা পরিমাণে ব্যবহার করতে হবে? তো বন্ধুরা, আমরা কিন্তু ড্রপারের সাহায্যে আমরা কিন্তু 7 থেকে 8 ফোঁটা আমরা কিন্তু প্ল্যানোফিক্সকে এখানে কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পেলে আমি কিন্তু 8 ফোঁটা প্ল্যানোফিক্সকে এখানে কিন্তু ব্যবহার করে দিলাম। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, এই প্ল্যানোফিক্স মিশ্রিত জলটিকে আমাদের কিন্তু প্রত্যেকটা লেবু গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার প্রত্যেকটা লেবু গাছের মধ্যে এই প্ল্যানোফিক্স মিশ্রিত জলটিকে কিন্তু স্প্রে করছি এবং আমাদের যেটা করতে হবে এই প্ল্যানোফিক্স মিশ্রিত জলটিকে আমাদের কিন্তু সকাল বেলায় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। রোদ্দুর থাকাকালীন যদি এই জিনিসটাকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে সব থেকে ভালো বেনিফিট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এক্ষেত্রে বুস্টার 2 কে ব্যবহার করো সেক্ষেত্রে 1 লিটার জলের জন্য তোমাদের 2 থেকে 3 ফোঁটাকে ব্যবহার করতে হবে। যদি তোমরা কাল্টারকে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5 থেকে 6 ফোঁটাকে ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের এই পিজিআর গুলিকে একবার ব্যবহার করলেই কিন্তু হবে না, আমাদের যেটা করতে হবে 4 থেকে 5 দিন অন্তর অন্তর মোট কিন্তু 3 বার গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে হবে। তবেই কিন্তু আমরা এই পিজিআর থেকে সঠিক বেনিফিট কিন্তু লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে আমাদের এই সময় যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসতে চাইছে না সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই জানুয়ারি মাসে ফুল আনতে হতে গেলে কোন কোন কড়া পদক্ষেপকে এই সময় আমাদের গ্রহণ করতে হবে, কোন ধরনের খাবারকে এবং কোন ধরনের পিজিআর কে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু পাতি হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।